আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ ভুনা করব। সেই জন্য আমি রুই মাছ ধুয়ে কুটে হলুদ লবণ দিয়ে রেখেছি। এখন আমি তেলে ভেজে নিব। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কড়াইতে বসাই দিছি। এখন সুন্দর করে ভেজে তুলে নিব। আপনারা দেখেন বন্ধুরা, মাছটি আমার প্রায় ভাজা হয়ে আসছে। আর কিছুদিনের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমি একটা বড় রুই মাছ আনছি কিনে, বড় দেশি, সেটা আমি রান্না করতেছি। আপনারা দেখেন। এখন আমি ফ্রাই প্যানে মাছের ভাজার তেলটাও দিয়ে দিলাম, আবার অন্য তেল দিলাম। এখন আমি পেঁয়াজকুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজকুচিটা আমি বাদামি করে ভেজে নেব। তারপর আমি মশলাটা এক এক করে দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন এটা দিয়ে দিলাম। এইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নাড়াচাড়া কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এই যে মরিচ হলুদ মশলাগুলো 1 চামচ আধা চামচ এভাবে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পড়ে, সেই জন্য মশলাটার ভিতরে আমি টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটো সেদ্ধ হতে চায় না। এখনকার টমেটো তো আর দেশি টমেটো না, সেই জন্য। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি একটুখানি পানি দেব। মশলাটা আমার ফুটে এসছে জলটা। এখন আমি মাছটা দিয়ে দেবো। এটা আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম সুন্দর করে। সামান্য একটুখানি পানি দিয়ে দেবো। মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেবো, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো, সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর একটু হোক। হয়ে গেছে আমার মাছের ভুনা। রুই মাছের ভুনাটা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার রুই মাছ ভুনাটা। যেমন দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও তেমন সুস্বাদু হয়েছে। দেশি মাছ, দেশি রুই মাছ এটা। আপনারাও খেয়ে দেখবেন এই রকমের বড় রুই মাছ, দেশি রুই মাছ এনে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখেছেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।